ভাইয়ের নাম কি ভাই? ভাই আপনার নাম কি? মোশাররফ করিম। আরে অনেক সুন্দর নাম। সহযোগিতা করেন, ঠিক আছে? এটা বালতি একটা মগ দেন। দেখেন আপনার মাথার ভিতর কি ময়লা দেখছেন? দেখছেন ভাই? দেখেন মাথার ভিতরে কি ময়লা দেখেন, দেখছেন? এ দেখেন ভাই মাথার ভিতরে কি ময়লা। এত ময়লা নিয়ে আপনি তো এমনি অসুস্থ, এমনি তো মনে করেন যে মানসিক রোগী, তাতে এত আরো অসুস্থ হয়ে যাবে একবারে। ভাইয়ের নাম তাহলে মোশাররফ করিম না ভাই? এর কোপ মারছে কে? হ্যাঁ, কোন মানে অমানুষ কোপটা মারছে? দেখেন মাথায় কিভাবে কোপটা মারছে। দেখেন ভাই অবস্থা দেখছেন? ভালোই হতো, তাহলে তো বাড়ি থেকে। আপনি বলেন এদের নিয়ে ভাবার কোনো লোক আছে বলেন? হ্যাঁ, একটা লোক চাচ্ছি কাতরায় কাতরায়, আমাদের লোক সংখ্যা কম, একটা লোক চাচ্ছি কাতরায় কাতরায় যে ভাই আপনারা আসেন, কেউ একটু ধরেন। ও মাঝে খুব শক্তি দেখাচ্ছিল, ঠিক আছে? তারপরে এই কোপটা কে মারছে? এ কি মানুষ? মানুষের বাচ্চা বলেন আপনি? হ্যাঁ, এর কি কোনো নিজস্ব বুদ্ধিমত্তা আছে? এই পানির ব্যবস্থা করতো। ভাই সামনের থেকে ওগুলো চুল যদিও মাথায় রাখে, এমনি ওর মাথায় কাজ করে না, ঠিক আছে? একটা লোক মনে করেন কেউ ভাববে না এদেরকে নিয়ে, বুঝছেন? আবার মনে করেন মাথায় একটা কি কোপটা মারছে দেখেন। এর আগে একটা কোপ মারছে, এই যে দেখেন, দেখেন, দেখছেন? এটা কাঁচা কোপ। আপনার যদি বিবেক বোধ কারোর থেকে থাকে যে এ কি বোঝে ভাই? এ কি বোঝে? আপনার বাড়ির আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে থাকবে কি মনে করেন দুইটা খাবারের জন্য। ক্ষুধা আসলে পাগল মানে না। এর বাড়ি কোথায় বলতে পারবেন ভাই? আপনার বাড়ি কোথায় ভাই? বড় ভাই আপনার বাড়ি কোথায় ভাই? ওই পাশে কোন গ্রাম? মিলির কাছে। আচ্ছা, মিলির কাছে এটা কোন গ্রাম ভাই? আরপাড়াই? আপনার আব্বুর নাম কি? দাউদ। আপনার আব্বু আপনার খোঁজ খবর নেয় না ভাই? কি বলেন ভাই? আপনার আব্বু আপনার খোঁজ খবর নেয় না? এইভাবে ঘুরে বেড়াচ্ছেন, আপনার খোঁজ খবর নেয় না ভাই? ওর বাবা বলে ওর খোঁজ খবর নেয় না ভাই, বুঝছেন? আচ্ছা ভাই, ভাই কিছু মনে করে নাই, একটা তথ্য দিতে পারবেন নাকি হিন্দু না মুসলমান? ভাই আপনি কি মুসলিম? না, দাড়িটা রেখে দেবো তাইলে, বুঝছেন? জি। এই যেভাবে জেন ভাই কোপটা মারছে, এই কোপটা আসলে মানুষ হয়ে মানুষ সেইভাবে কেউ কোপ মারতে পারে? তারপরে যদি ও বুদ্ধি বিবেক সম্পন্ন লোক হইতো তাহলে না আমি মানিয়ে নিতাম, কিন্তু ও কি বোঝে ভাই? প্রথমে একটু শক্তি দেখাইছিল, বুঝছেন? পরে যে এখন তো ঠান্ডা হয়ে গেছে। না, আমি বুঝলাম যে মানে ভালো ছিল আমার মনে হয়, বুঝছেন? আমার মনে হয় ভালো ছিল, বুঝছেন? দাঁড়ান ভাই, দাঁড়ান, আরো আছে তো। আপনার এই যে দাড়িটা রয়েছে না, দাড়িটা একটু সাইজ করে দিই। এই ছোট চিরুনিটা দে তো। কোন পাঁচটা ভাই? না, এটা আমাদের এই মেশিনে জিরো সাইজ তো এরকমই, বুঝছেন? এসছে তো আর নিচে যায় না, তাহলে তো ব্লেড লাগবে।
ভাই ওই গেঞ্জিটা ফেলে দেন, আপনারা নতুন কাপড় দেবো, ঠিক আছে? আমার এই মাথার কোপটা দেখে খুব খারাপ লাগতেছে। ভালো মানুষের বাচ্চা হয়তো তাহলে এই কোপটা সে মারতো না, এটা জানোয়ার বিদায় এই কোপটা মারছে। ভাই এদের গোসল করাই দেওয়ার পরে এমনি জীর্ণ শীর্ণ অবস্থা লাগে, কিন্তু গোসল করাই দেওয়ার পর মনেই হবে না যে আপনার মানসিক রোগী বা পাগল, মনেই হবে না। ভাই একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান তো ভাই। রিক্সের ভিতরে একটু পানি দিয়ে দেন। এবার ভালো লাগে না ভাই? ওই ক্যামেরার দিক টাকা একটা হাসি দেন, হাসি দেন, একটা শুকনো হাসি দিলেন কেন? এটা সুন্দর হাসি দেন। হ্যাঁ হয়েছে? একটু সুস্থ লাগতেছে না ভাই এখন? হ্যাঁ ভালো ফিল করতেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যে মানুষটাকে দেখতে পারতেছেন, এই মানুষটা হচ্ছে অসহায় এবং হতদরিদ্র, পথচারী এবং মানসিক রোগী, যাকে এক কথায় বলে পাগল। সে আমাদের মাগুরা জেলার আরপাড়া ইউনিয়নের মানে একটা পৌরসভার ভিতরে এই বিশ্ব রোড দিয়ে যাতায়াত করে। তাকে দেখার কেউ নাই, তার বাবা মা আছে, তার দেখাশোনা করে না। যতদূর যা জানতে পারছি সে একজন সুস্থ মানুষ ছিল। ধীরে ধীরে তার পরিবার খোঁজ না নেওয়ার কারণে আস্তে আস্তে সে মানসিক কমায় চলে গেছে এবং অসুস্থ হয়ে গেছে। তার যদি সুচিকিৎসা দেওয়া হয় তার পরিবারের পক্ষ থেকে বা এলাকার মান্যগণ্য ব্যক্তিদের পক্ষ থেকে, তাহলে সে অবশ্যই সুস্থ হয়ে যাবে। আমরা সেই কামনাই করি সে যেন সুস্থ হয়ে যায় এবং তার জন্য আমরা সবাই দোয়া করি।